জীবনে কখনো এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হইতে হবে আমি ভাবতেও পারি না। কি বলবো, বাচ্চা হইতে বয়স্ক, নারী পুরুষ, বাচ্চারা যা বিরক্ত হইতেছিল, যা বোরিং হইতে, যারা গার্ডস দিচ্ছিল ওরাও কন্ট্রোল করতে পারতেছিল না, এরকম ওভার কন্ট্রোল হয়ে গেছে। মানে আজকে যাই হোক না কেন, আজকে মনে অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে ভাবছিলাম যে ঈদের দিনটা বাসায় কাটাইছি ঘুমাইয়া, ঈদের পরের দিন যাই একটু গুইরা গাইরা আই, মানুষের একটু নাটক তামাশা দেখে আসি, মনটাকেও সান্ত্বনা করি। ভাবছিলাম যে ঢাকা শহর, দেখতেছি নিউজে ঢাকা শহর কত ফাঁকা, ওরে বাইরে দেখি কই ফাঁকা। স্টেশনের ভিতরে ঢুকে তো মানুষের লাইন দেখে মাথাটা পুরো গেছে, কই যা আজকে আর হবে না। এই মানে এই লাইন স্টেশন, এত বড় একটা স্টেশনের মধ্যে হচ্ছে জায়গা হচ্ছে না, বাচ্চারা বৃদ্ধরা বিরক্ত হইয়া ফ্লোরে বসে আছে। আর মধ্যে এর মধ্যে হচ্ছে এত গরম, গরমের কথা তো আর কি বলবো, গরমের মধ্যে সবাই এত বিরক্ত হয়েছে, তারপরে হচ্ছে লাইন ছাড়তেছে না। আমি তো কই যা আজকে আর লাগবে না, বাসায় ব্যাক করো। কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, বাচ্চা কাচ্চারা তো বিরক্ত করতেছে যে না উঠবো 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 উঠবো, এই সেই। তো কি করার, টিকিট অনেক অপেক্ষা করার পরে যাই মানুষের ভিতরে, মানে সিবার মধ্যে দিয়ে ঢুইকা তারপরে হচ্ছে অবশেষে টিকিট কাটা হইলো 2 ঘন্টা লাইনে দাঁড়াইয়া। তারপরে ভাবলাম যে যাক মেট্রোর ভিতরে যাইয়া তো দেখি যে ও মা গো মা, হাতের কোনো সিট খালি নাই। তারপরে 2-3 স্টেশন পার হয়েছি, পরে যাই একটু বসার লাগে একটু জায়গা পাইছি। ও মা গো মা, যারা গার্ডস দিচ্ছে তাদের সামনে হচ্ছে 2 সাইডে 2টা ফ্যান আছে, পাবলিক অগল এর করে বাতাস খেতে দিতেছে না, আর তারা একটু পর পর এসে সরাইতেছে, এই আপনারা সরেন আমরা বাতাস খেতে পারতেছি না। আরে আফুদের বয়ফ্রেন্ডরা এত কষ্ট করে ফুল কিনে দিছে, ফুল লই উঠতে দেন সিবে হালাই দিছে। ফাইনালি আইয়া পৌঁছাইছি, নামছি কোনায় গণভবনে। এই আফার গণভবন দেখতে মন চাইছে যে আফা, আরে আফারে খুব মিস করি রে। আফা দেখেন আনের গণভবন এখনো একই কালার, একই জায়গায়, একই রকম আছে, যেমনি জনগণগুলো ভাঙ্গি চুরি দিছে, ভাঙ্গা চুরে এখানে এনে আছে। আরে আফারে আপা, তারপরে যাই হোক না কেন আফারে অনেক মিস করছি। আফারে তো দেখা করতাম হারলাম না আফার লগে, আফার গণভবনের লগে দেয়া করি আইলাম। যাই হোক না কেন একটু শান্তি লাগলো। এবারে হচ্ছে যে উদ্যানের দিকে আইলাম, ক্যামেরাটা একটু সেট করি, যে অবস্থার মধ্যে ঝাফাইয়া জুফাইয়া বারই আইছি, মেট্রোর ভিতরে মনে হয় যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাব। আবার আর একবারে গোড়ার মোড়ই চলে গেছে, মন চাইতেছে যে এখানে কোনো একারে সাড়ে টাড়ে কিছু বিষয় হুতি থাকি। মা গো মা, কি যে কমু, আর কিছু ভালো লাগতেছে না। নিউজ চ্যানেলগুলোতে দেয়ার ঢাকা বলে ফাঁকা ফাঁকা, ঢাকায় ঘুরতে মজা। ভাবছিলাম একখানা হচ্ছে ফাঁকা ঢাকাতে এখানে শান্তি মতো ঘুরু, জিয়ানে যাই হিয়ানে দেয়ের মানুষে ভরা বলে ফাঁকা, ঢাকা বলে ফাঁকা। এই ফাঁকার অবস্থা জিয়ানে যাই ইয়েনে দে মানুষে হুরি রয়েছে বলে ফাঁকা, এটারে বলে ফাঁকা কয়। আহারে শান্তি দিল না রে।